अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালো হয়েছে এই দম দেওয়া ঘড়ির আওয়াজে দাদার ঘুম ভাঙেনি। চল তুইও ঘুমিয়ে পড়, আমি আসছি। घर को रखूं मान भी ध्यान भी बापू सा फिर क्यों ब्यावे भारी तो दुनिया भैया बाबुल नहीं माँ मने नहीं जावे मैं भी तो रखूं घर को ख्याल मैं ही तो हूँ घर की ढाल मैं ही तो हूँ घर की ढाल। আমাকে লাগছে না তোমার মতন? এবার আর কারোর কোনো অসুবিধা হবে না। বাবার আর দাদার আমি খেয়াল রাখবো। আমি দাদাকে কোথাও যেতে দেব না। ঠিক আছে, আমি আমার কাজ করে আসছি। বরযাত্রীতে আমি 15-20 জনের বেশি লোক চাই না, বেশি ভিড় যেন না হয়। তাহলে ঠিক আছে, কালকে সন্ধে ভীম সিং এর বাড়ির আগের মোড়ে দেখা করো আমার সঙ্গে। আরে হ্যাঁ, পেয়ে যাবে তুমি তোমার টাকা। যখন দেখো খালি টাকা টাকা টাকা। আর সবাইকে একটু ভালো করে বুঝিয়ে দিও জিনিসটা, যাতে প্রত্যেকটা লোক যেন আমার পরিবারের বলেই মনে হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ। এই দেখ না, এটা পরবো আমি, কেমন লাগবে আমায়? আরে বল না। একটা কথা বলো, বিয়েটা আমার হচ্ছে, বরযাত্রী আমার যাবে, শিকারকে ফাঁদে আমি ফেলেছি, তুমি কিসের আনন্দে এত নাচছো বলো তো? তোর ব্যাগে অনেক টাকা আসবে না সেই জন্য। আর টাকা তুই রোজগার করবা, আমি কি যায় আসে তাতে? মা লক্ষ্মী এলেই আমরা খুশি। তোর বিয়ের বাহানায় আমি অনেক সুযোগ পাবো জমিদার বাবুকে পটানোর। আর এই সুযোগ চাঁদনি কিছুতেই হাতছাড়া করবে না। সেই শিকারী আবার শিকারী নাকি যে শিকার দেখার পরেও পিছিয়ে চলে আসে? বোকা একটা প্ল্যান বানিয়েছিস তুই ফুলিকে ঠকানোর, কিন্তু তোর বিয়ের বাহানায় আসল খেলা তো চাঁদনি খেলবে। 6 জনকে বিয়ে করে তাদের থেকে সব ছিনিয়ে নিয়েছি। 7 নম্বর স্বামী আপনি হবেন জমিদার বাবু। শেষ করে দেব আপনাকে। আরে বোন কোথায় গেল? বোন, জল তো গরম হয়ে গেছে, এবার একটু চা পাতা দিয়ে দিই। গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে, এবার একটু দুধ দিয়ে দিই। এবার একটু চিনি দিয়ে দিই। এই চাটা তো হয়ে গেল। আগুন! কি হয়েছে দাদা? দাদা, তোমার হাতটা তো পুড়ে গেছে, তুমি এখানে বসো। কিন্তু তোমার রান্নাঘরের আসার কি প্রয়োজন ছিল? আমি সামলে নিতাম তো রান্নাঘর। খুব সামলাচ্ছিলিস না? না আসলে তো পড়ে যেতিস তুই। কি করে আঘাত পেতাম? তুমি তো আমায় বাঁচিয়ে নিলে, এবার আর আমার কিচ্ছু হবে না। যদি স্কুলে যাওয়ার জন্য আমি কানের কাছে ঘন্টাও বাজাই তাও জাগিস না। আজ কি করে তাড়াতাড়ি উঠলি? আর এটা কি পরে আছিস? দাদা, আমি এই বাড়ির মেয়ে তো। আর সকালে উঠে মেয়েরা কি করে? ব্রাশ করে, স্নান করে, আর রান্নাঘরে এসে চা বানায়। আমিও তো তাই চা বানাচ্ছি তোমার আর বাবার জন্য। তুই এত বুঝদার কি করে হলি?
তোর আবার শরীর খারাপ হয়নি তো? না না, আমার কিচ্ছু হয়নি। দাদা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে বাড়ির কাজ আমিই করব। তুই কেন করবি? কি চাই তোর? দাদা, দিনটা খারাপ করো না, আমার অনেক কাজ আছে। আর দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি আমি সাহায্য করো। আর দাদা, বাবাকে বলবে না যে আমি ওড়নাটা পরিয়ে ফেলেছি। ঠিক আছে। ওহো, তুমি আবার দাঁড়িয়ে আছো, চাটা ঢালো। আরে তুই তো সরবি। কিন্তু ভীম সিং এত তাড়াহুড়ো করে বিয়ে দেবে? ছেলের পরিবার কেমন, ছেলেটা কেমন, কি করে, সেসব কিছু জেনেছো? মালিক, ছেলেটা ভালো পরিবারের। সব থেকে ভালো কথা হলো আমার বোন বোবা জেনেও উনি সম্মতি দিয়েছেন। এখন সবকিছু ভালোই ভালোই হলেই হয়। আমার তো মনে হচ্ছে আমার বোনের জন্য এত ভালো ছেলে পেতামই না। দেখো, যদি এটা হয় তাহলে ঠিক আছে, চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। কোনো দরকার হলে, আত্মীয়দের থাকার জায়গার প্রয়োজন হলে আমাদের বাড়ি ব্যবহার করতে পারো। দরকারে ছেলের বাড়িতে আজকেই বলে দাও যে ওরা যেন সমস্ত আত্মীয়দেরকে নিয়ে এখানেই চলে আসে। বাড়ির সামনেই সমস্ত নিয়ম ভালোভাবে পালন হবে। আরে বাহ, আজ তো আমার ছোট্ট মাকে একদম তার মায়ের মতো লাগছে। আরে বাহ, আজ আমার মেয়েকে দারুণ লাগছে। কোনো বিশেষ ব্যাপার আছে? বাবা, এই চাও বোন বানিয়েছে। রাসাল বানিয়েছে? তোর বারণ করা উচিত ছিল বাবা, ও তো ছোট, ওকে রান্নাঘরে যেতে দিলি? আমি কি করে আটকাতাম? আমি ওঠার আগেই ও শুরু করে দিয়েছিল। আমি বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শুনলে তো? বাবা, রোজ তো তুমি সব বাড়ির কাজ করো, এবার আমি সব কাজ করব বাড়ি। আচ্ছা, তাই নাকি? তুমি এইটুকু আর এত কাজ করবে তুমি? হ্যাঁ, যদি আমি কাজ না করি তাহলে বড় হব কি করে? আর বাড়ির কাজ করার জন্য তো একটা মেয়ের দরকার। আচ্ছা। আর এই বাড়িতে তুমি আমি আছি, তাই না বাবা? ও আচ্ছা আচ্ছা, এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছো, তাই না? ভীষণ সুন্দর চা বানিয়েছে, তাই না? খুব ভালো খেতে, খুব ভালো। বাবা, এর কালকের রাগ মনে হয় ভুলে গেছে ও। আচ্ছা মালিক, আমি চলি, অনেক কাজ আছে, আসি তাহলে। রাম রাম। আবার আসবে। বাবা, তোমার সব কাজের ভার আমি নিয়ে নেব, যাতে তোমার মায়ের কথা না মনে পড়ে, আর নাই তুমি সৎ মা আনার কথা ভাববে। চল এবারে প্রস্তুত হ, স্কুলেতেও তো যেতে হবে। না না, আজকে আর স্কুল যাওয়ার দরকার নেই, আজ ফুলের বরযাত্রী আসবে। আজকে ফুলের আশীর্বাদ, ও কোণের মতো সাজবে, হ্যাঁ। কত মজা হবে, তাই না বাবা? খুব মজা হবে। জমিদার বাবু কি করে বাঁচবেন চাঁদনির হাত থেকে? যেটা বলেছিলাম সেটা রেডি তো? আমি ফোন করব, জমিদার বাবুর বাড়ির বাইরে চলে আসিস। এই রূপ দেখার পর তো লোহাও গলে যাবে। আজ দেখব জমিদার বাবু নিজেকে কি করে আটকে রাখেন, নজর না লাগে। এই ভাই, ফুলের মালা দুটো দুদিকে দাও। আমার বোনের বিয়ে উপলক্ষে এই বাড়িটা কিন্তু খুব সেজে উঠেছে, তবে একটা খামতি আছে আমার মালকিনের। আজ যদি উনি এই বাড়িতে থাকতেন তাহলে অতিথি আপ্যায়নের সব রকম ব্যবস্থা উনি নিজে দেখতেন। উনি সব দায়িত্ব নিজের হাতেই সামলে নিতে পারতেন। তবে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছেন আপনি। মা তো নেই, আর বাড়ির মেয়ে আমি, আমাকে সবকিছু ভালো করে সামলাতে হবে।
যাতে বাবা নিশ্চিত হয়ে যায় যে আমাকে সামলানোর জন্য সৎ মায়ের আর কোনো প্রয়োজন নেই। চলো ওদিকে। কাকু, এটা এখানে রাখবে না, ওখানে রাখো। কাকু, তাড়াতাড়ি ফুলগুলো লাগিয়ে নাও, আরো কাজ বাকি আছে তো। আর কাকু, তুমি সবার আগে তুমি 500 মতিচুরের লাড্ডু বানাও। হনুমানজিকে দিতে হবে না আমাদেরকে। আমার বাবা বলে যে যখন মা ছিল তখন উনি যে কোনো কাজ করবার আগে ভগবানকে উনি মতিচুরের লাড্ডু দিতেন। তাহলে লাড্ডু বানাও বেশি ঘি দিয়ে, ওটা আমারও খুব পছন্দ। আরে কাকিমা, প্রণাম। এসো এসো, বসো, ভেতরে চলো। কাকিমা, তুমি আরাম করে এই দোলনাতে বসো, আমি জাল নিয়ে আসছি তোমার জন্য। কাকু, কাকিমার জন্য তুমি 1 গ্লাস জল নিয়ে এসো না। এই দেখো, বরমালা আনতেই তো ভুলে গেছো। যেদিকে আমি তাকাবো না সেই কাজটাই অর্ধেক হয়ে পড়ে থাকবে। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ এই সংসারে আমাকেই করতে হবে। কাকিমা, তুমি কাজ করে করে নিশ্চয়ই হাঁপিয়ে গেছো, তাহলে দাও আমি তোমার পা টিপে দিচ্ছি। পা? হ্যাঁ। বিরাজ, একটা কথা বলতো, রাসেলের আজ হয়েছেটা কি? সকাল থেকে দেখছি কেমন যেন লাগছে ওকে। পুরোপুরি বদলে গেছে বাবা। আমার দুষ্টু বোন এখন দায়িত্ববান মহিলা হয়ে বেড়াচ্ছে। জানি না কি করে এত ভালো হয়ে গেল। ভগবান জানে। তোমার উপর কাজের কত দায়িত্ব আছে, তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার কাজ করে দেব। দেখা যাবে। তখন থেকে তো হাত বুলিয়ে যাচ্ছিস। যদি পা টিপতেই হয় ভালো করে টেপ। এইখানে কি করছে? তোর হবু বউয়ের প্রতিবেশী হলো জমিদার বাবু। তুমি আমাকে কিন্তু কথা দিয়েছিলে যে তুমি ওর পিছু নেবে না। এবার দয়া করে কোনো গন্ডগোল করো না। চিন্তা করিস না তো তুই, আমি তোর পাশ থেকে কখনো সরব না, কারণ তোর আর আমার শ্বশুর বাড়ি পাশাপাশি হতে চলেছে। আরে রাসাল, আগে তো জামাইকে বরণ করা হয়, সব ভুলে গেছো নাকি? অভিনন্দন। নমস্কার। ত্রৈবেকনম যজামহে সুগন্ধিয়াম পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনম কুণ্ডলিকা চপনা হেতু। ভীম সিং বাবু, আশীর্বাদ করতে এবার আপনি ওপরে আসুন। হ্যাঁ।
আশীর্বাদ সম্পন্ন হলো। এবার যদি কেউ উপহার বা আশীর্বাদ দিতে চান তাহলে সামনে আসুন। আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার, ফুলে তোর জন্য। আমার ভালোবাসার মূল্য দিতে এসেছেন এখানে। দিন, আমাকে দিন। ওহো, আবার গন্ডগোল হয়ে গেল। আমি তো সব কাজ করে নিয়েছি, কিন্তু ভগবান মহারাজকে তো লাড্ডু খাওয়াতে ভুলেই গেছি। তাহলে আমি কি করে এখন লাড্ডু খাবো? 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। আমিও উপহারটা রেখে এক্ষুনি আসছি। চন্দা, তুমি যদি আজ থাকতে তাহলে দেখতে কিভাবে তোমার ছোট্ট মেয়েটা সকলের মন জয় করে নিয়েছে। ফুলে, নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। কুকুরের মতো কি শুকছিস তুই? আরে বাবা, ওইদিকে দেখো কি সুস্বাদু লাড্ডুগুলো, তাও আবার দেশি ঘি দিয়ে তৈরি। তো আরে তুমি তো জানোই যে আমি খিদে কন্ট্রোল করতে পারি না। গিয়ে একটুখানি নিয়ে এসো না। পারবো না আমি। আরে তুমি তো জানোই যে আমি খিদে একদম সহ্য করতে পারি না। চুপ কর তো। আরে শোনো না, তারপরে আমি আবার রূপ পাল্টে ফেলবো, সেটা কি ভালো হবে? তুই নিজেও মরবি আর আমাকে নিয়ে মরবি। যাও যাও যাও। আচ্ছা কাকু, লাড্ডু তৈরি হয়েছে? হ্যাঁ মা, ওই দেখো সব তৈরি। ব্যাস এইটুকু লাড্ডু? আমি একা মানুষ এই কটাই লাড্ডু করতে পেরেছি, সবাই তো ভিতরে খাবার বানাচ্ছে। তুমি যদি বলো তাহলে ওদের ডেকে আনি। ঠিক আছে ঠিক আছে, সবাইকে ডেকে দাও। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে সবাইকে ডেকে আনছি। লাড্ডু চোর, এই বাইরে বেরো লাড্ডু চোর, বাইরে বেরো না লাড্ডু চোর। আরে বাচ্চা চোর, বাবা বাচ্চা চোর, দাদা বাচ্চা চোর। বাইরে বেরো না বাচ্চা চোর। বাবা বাচ্চা চোর। মা, দেখে চলো, তুমি একটু লেগে যাবে তো তোমার। কোথায় লেগেছে দেখে? ওই বাচ্চা চোরই এখানে লাড্ডু চুরি করতে এসেছিল। আমি ওকে ধরলাম, কিন্তু আমার চিমটি কেটে পালিয়ে গেছে। আরে আমার সোনা, ছেলে ধরা লাড্ডু কেন চুরি করবে? বাবা সত্যি ওই ছিল, ওর মাথায় ওড়না দেওয়া ছিল। কি কি হচ্ছেটা কি? কি বলছিস বোন? এখানে তো সবাই চুরি পড়েছে, আমরা কি করে খুঁজবো বোন?
খুঁজে নেব। ওর হাতে একটা চিহ্ন আছে, আমি যদি ওকে আর কখনো দেখতে পাই তাহলে আমি চট করে চিনে যাব। চলো না বাবা, আমরা গিয়ে না খুঁজি। না না, একদমই না মা, আজকে তো অনুষ্ঠান চলছে। কিন্তু বাবা না চলো মা, না। বাড়িতে অতিথি আছে। আমি কিছু তুমি এখানে? না, আমি তোমার ভালো ভালো কথায় ভুলে যেতাম, আর না তোমাকে এখানে নিয়ে আসতাম আমি। আরে ওই জমিদারের উপর থেকে চোখ সরাও আর আমার উপরে নজর দাও। কি? আরে মানে আমি বলতে চাইছিলাম যে আমার বিয়ের উপর একটু মনোযোগ দাও। আচ্ছা শোন, আমার শখ হয়নি ধরা পড়ার, বুঝেছিস? হ্যাঁ, কে খেতে চেয়েছিল মতিচুরের লাড্ডু? তখন তো কুকুরের মতো শুঁকছিলিস। দেখো, লাড্ডুর কথা তুমি বলবে না, এমনিতেই তুমি খালি হাতে নাচতে নাচতে চলে এসছো। আরে ওই শয়তান মেয়েটা আমার হাতটা ধরে নিয়েছিল, আমি কি করব? দেখো, ভালো করে শোনো, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমাদের ব্যবসায় কোনো লোকসান সহ্য করতে পারি না, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। হ্যাঁ, আসছি তাহলে। নিজের খিদেটাকে একটু সহ্য করতে শেখ। একেবারে মতিচুরের লাড্ডু খাবো। চলো না বাবা, চলো আমরা কি ওকে খুঁজি। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, শান্ত হও তুমি আগে। চলো দেখছি, এসো। এই শয়তান মেয়েটা তো দেখছি আমার খেলাটা শেষ করে দেবে। যদি এই মেয়েটা আমাকে চিনতে পেরে যায় তাহলে জমিদার বাবুর সঙ্গে বিয়ে করার আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমাদের মাঝে একজন ছেলে ধরা এসে ঢুকেছে যার হাতে একটা বিশেষ চিহ্ন আছে। আপনারা যদি খারাপ না ভাবেন তো আমার মেয়ে আপনাদের সবার হাত দেখবে, আর তার সাথে সাথে আমিও নিশ্চিন্ত হব। তুমি তোমার হাত দেখাও না, তোমার হাতটা পুরোটা দেখাও।